শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার রেজাল্ট গত 26 আগস্ট 2025 প্রকাশিত হয়েছে এবং আপনাদের সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস কার্যক্রম আগামী 15 সেপ্টেম্বর 2025 থেকে শুরু হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আপনাদের সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে আপনাদের সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে যে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের সাবজেক্ট চয়েসের সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের কাছে সহজ মনে হয়। তো চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আপনারা 100-র মধ্যে 40 নম্বর পেয়েছেন, আপনারা সবাই কিন্তু সাবজেক্ট চয়েসের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এর মধ্যে যারা তুলনামূলক যাদের মেরিট পজিশন ভালো এবং যারা তুলনামূলক বেশি নম্বর পেয়েছে তারাই কিন্তু সবার আগে সাবজেক্ট পেয়ে যাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যারা ভর্তি পরীক্ষা 100-র মধ্যে 40-এর কম নম্বর পেয়েছেন তাদের জন্য কিন্তু কোনো সুযোগ নেই। আমি বলার জন্য দুঃখিত যে তারা কিন্তু কোনো সাবজেক্ট চয়েস দিতে পারবেন না। এবং এর পরের বিষয়টি হচ্ছে আপনারা জেনে থাকবেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 7টি কলেজের মধ্যে 2টি কলেজ কিন্তু শুধু মেয়েদের জন্য এবং একটি কলেজ অর্থাৎ ঢাকা কলেজ হচ্ছে শুধু ছেলেদের জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা যারা সাবজেক্ট চয়েস দিবেন আপনাদের ছেলেদের ক্ষেত্রে আপনারা সর্বমোট 5টি কলেজে সাবজেক্ট চয়েস দিতে পারবেন এবং মেয়েরা সর্বমোট 6টি কলেজে সাবজেক্ট চয়েস কিন্তু দিতে পারবেন। তো এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে, আপনারা কিভাবে সাবজেক্ট চয়েস দিবেন বা কিভাবে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত। আরেকটি বিষয় হচ্ছে আপনারা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস দিবেন তো আপনাদের সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রত্যেক কলেজে বা বারবার কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হবে না, আপনাদের কিন্তু একবারেই সব কলেজে সাবজেক্ট চয়েস দিতে হবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা একবার সাবজেক্ট চয়েস দেওয়ার পরে যদি আপনাদের কর্তৃপক্ষ যদি নির্দিষ্ট সময় দেয় তাহলে হয়তো আপনারা পরিবর্তন করতে পারেন আপনাদের সাবজেক্ট লিস্ট। আর যদি আপনাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময় না দেয় তাহলে কিন্তু আপনারা আপনাদের সাবজেক্ট লিস্ট কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা যখন প্রথমবারই সাবজেক্ট চয়েস দিবেন আপনারা কিন্তু অবশ্যই সতর্কতার সাথে এবং সঠিকভাবে কিন্তু সাবজেক্ট চয়েস দিবেন। তো এবার আসি সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টির প্রতি সর্বপ্রথম লক্ষ্য রাখা উচিত সেটি হচ্ছে আপনারা কোনো শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দেওয়ার সময় এমন কোনো সাবজেক্ট আপনাদের তালিকার প্রথম দিকে রাখবেন না যে সাবজেক্টে আপনি মনোনয়ন পেলে বা চান্স পেলে আপনি ভর্তি হবেন না। তো এমন কোনো সাবজেক্ট কিন্তু আপনাদের তালিকার প্রথম দিকে রাখবেন না। আপনারা অবশ্যই আপনাদের তালিকার প্রথম দিকে আপনাদের পছন্দের এবং জনপ্রিয় সাবজেক্টগুলো দিয়ে সাবজেক্ট চয়েসের জন্য আবেদন করবেন। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনারা সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আপনাদের তালিকার প্রথম দিকে অবশ্যই জনপ্রিয় এবং আপনাদের পছন্দের সাবজেক্টগুলো দিয়ে কিন্তু আবেদন করবেন। আর জনপ্রিয় সাবজেক্ট বলতে বোঝাচ্ছি যে সাবজেক্টগুলোতে সবসময় অনেক সংখ্যক শিক্ষার্থী আবেদন করেন, যেমন পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ইংরেজি ইত্যাদি। তো আপনারা সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আপনাদের তালিকার প্রথম দিকে আপনাদের পছন্দের অর্থাৎ যে সাবজেক্টগুলিতে আপনি ভর্তি হতে চান বা পড়তে চান এমন সাবজেক্ট এবং জনপ্রিয় সাবজেক্টগুলো দিয়ে আবেদন করবেন। এবং এমন কোনো সাবজেক্ট আপনাদের তালিকার প্রথম দিকে রাখবেন না যে সাবজেক্টগুলোতে চান্স পেলে বা মনোনীত হলে আপনি ভর্তি হবেন না। এবং এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের যে সকল শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর তুলনামূলক কম বা যাদের মেরিট পজিশন একটু তুলনামূলক বেশি, আপনারা অনেকে মনে করতে পারেন যে হয়তো আমাদের তালিকার প্রথম দিকে কম জনপ্রিয় বা নর্মাল সাবজেক্ট বা বিভাগ পরিবর্তন সাবজেক্টগুলো দিয়ে আবেদন করলে হয়তো সাবজেক্ট পাওয়া যাবে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু মোটিভেট করতে যাবেন না, আপনারা অবশ্যই আপনাদের তালিকার প্রথম দিকে জনপ্রিয় এবং আপনাদের পছন্দের সাবজেক্টগুলো দিয়ে অবশ্যই আবেদন করবেন। কারণ হচ্ছে আপনারা যদি প্রথমেই নর্মাল সাবজেক্ট বা কম জনপ্রিয় সাবজেক্টগুলো দিয়ে আবেদন করেন এবং সেটা যদি কোনো কারণে চলে আসে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে সেটি আর সহজে পরিবর্তন করতে পারবেন না। কারণ হচ্ছে আপনারা জানেন যে কেউ যদি তালিকার 1 নম্বর সাবজেক্টে চান্স পায় অর্থাৎ যে সাবজেক্টটি সে ফার্স্ট চয়েস দিয়েছিল এমন সাবজেক্টে যদি কেউ চান্স পায় তাহলে কিন্তু সেটি আর পরবর্তীতে পরিবর্তন করা যায় না। তো সেই কারণে আপনারা তালিকার প্রথমে আপনাদের পছন্দের এবং ডিমান্ডিং সাবজেক্টগুলো দিয়ে আবেদন করবেন। এবং এর ফলে যদি আপনার মেরিট পজিশন বেশি থাকার কারণে আপনার তালিকার দূরের থেকে আপনার সাবজেক্ট চলে আসে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আপনি তখন মাইগ্রেশন চালু রেখে কিন্তু আপনার সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন। আর আপনারা জানেন যে মাইগ্রেশন কাজ করে হচ্ছে উপরের দিকে, অর্থাৎ যেমন আপনি যদি তালিকার 8 নম্বর সাবজেক্ট পেয়ে থাকেন এবং সেটা যদি আপনার পছন্দ না হয় এবং আপনি যদি সেই ক্ষেত্রে মাইগ্রেশন চালু রাখেন তাহলে কিন্তু আপনার 8 নম্বর থেকে পরবর্তীতে সাবজেক্ট উপরের দিকে পরিবর্তন হতে থাকবে এবং যতবারই মেরিট লিস্ট প্রকাশ করা হবে ততবারই কিন্তু আপনার সাবজেক্ট উপরের দিকে পরিবর্তন হতে থাকবে যদি আপনার মাইগ্রেশন চালু থাকে। তো সেই কারণে একটি কথা বারবার বললাম যে আপনারা উপর দিকে আপনাদের পছন্দের সাবজেক্টগুলো দিয়ে আবেদন করবেন। এবং সেই কারণে আপনি যদি প্রথম দিকে ভালো সাবজেক্ট নাও পান এবং পরবর্তীতে আপনি যদি মাইগ্রেশন চালু রাখার মাধ্যমে আপনার উপর দিকে সাবজেক্ট পরিবর্তন হয় তাহলে কিন্তু আপনার পছন্দের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর আপনারা যে সকল শিক্ষার্থী প্রথম মেরিট লিস্ট প্রকাশের পরে আপনাদের পছন্দের সাবজেক্ট পেয়ে যাবেন আপনারা অবশ্যই আপনাদের মাইগ্রেশন বন্ধ করে রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়ার সময় তো আপনাদের অনেকের বড় ভাই বা অনেক কথা বলবে, তো আমি বলবো যে আসলে সবার কথা শোনার দরকার নেই। মূলত আপনি যে সাবজেক্টে পড়তে চান বা ভর্তি হতে চান এমন করে আপনি আপনার সাবজেক্ট চয়েস দিবেন। কারণ এখানে মূল বিষয়টি হচ্ছে আপনার যদি এমন কোনো সাবজেক্টে 4 বছর অনার্স করতে হয় যে সাবজেক্ট মূলত আপনার পছন্দই ছিল না তাহলে কিন্তু বিষয়টি আসলেই খুবই বোরিং লাগবে আপনাদের। তো সেই কারণে আপনারা এখন থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখবেন যে কোন সাবজেক্টে পড়বেন বা কোন সাবজেক্টে ভর্তি হতে চান। এবং সামনে কিন্তু এখন অনেকদিন সময় রয়েছে, আপনারা অবশ্যই সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে সঠিকভাবে সাবজেক্ট চয়েস দিবেন। আর আপনাদের যখন সাবজেক্ট চয়েস শুরু হবে তখন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আপনারা কিভাবে সাবজেক্ট চয়েস দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সেটা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।